ফেস শুরু হয়ে গেছে। নৈহাটির বড়মার ঘর নিয়ে যাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ রূপমের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি নৈহাটি বড়মার একদম সামনে। পিছনেই দেখতে পাচ্ছেন নৈহাটি বড়মা মায়ের নিরঞ্জনের পূজা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে মায়ের যে সমস্ত গয়নাগুলি মা পরিধান করে আছেন সেই সমস্ত গয়নাগুলি খোলার কাজ চলছে। এরপর মায়ের এই সমস্ত গয়নাগুলি খোলা হয়ে যাওয়ার পর মাকে একটি অসাধারণ সুন্দর ফুলের সাজে সাজানো হবে। তাহলে আপনারা এই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। বড়মার যে নিরঞ্জন প্রক্রিয়া সেই পুরো প্রক্রিয়াটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। জয় বড়মা। বড়মাকে দেখার জন্য দেখুন লাখো লাখো মানুষ এই নৈহাটি মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন। লাখো লাখো মানুষ নৈহাটি মন্দির প্রাঙ্গণে বড়মাকে দেখার জন্য ভিড় জমিয়েছেন। এই মুহূর্তে আপনাদের দেখাতে পাচ্ছি যে বড়মার যে গয়নাগুলি সেই গয়নাগুলি খোলার কাজ এই মুহূর্তে চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মায়ের সামনে বাঁশ বাঁধা রয়েছে। বড়মার যে গয়নাগুলি আছে সেই গয়নাগুলি এই মুহূর্তে খোলার কাজ চলছে। এই গয়নাগুলি খোলার পরেই মাকে একটি অসাধারণ সুন্দর ফুলের সাজ দিয়ে সুসজ্জিত করে তোলা হবে এবং ঠিক বিকেল 4টে বাজলেই মায়ের দড়ি টান পড়ে যাবে গঙ্গাবক্ষের উদ্দেশ্যে। আপনাকে একদম সামনে থেকে বড়মার যে গয়না খোলার মুহূর্ত সেইটি দেখাচ্ছে। একদম সামনে থেকে বড়মার গয়না যে খুলছে সেই মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন। পুরো মন্দির প্রাঙ্গণ এবং এই টোটাল অরবিন্দ রোডের এলাকাটি পুলিশের একদম পুলিশ প্রশাসনের মাধ্যমে পুরো ঘিরে ফেলা হয়েছে। পুরো মন্দির প্রাঙ্গণ এবং এই অরবিন্দ রোডের টোটাল অংশটি দেখুন হাজার হাজার পুলিশের মাধ্যমে এখানে ঘিরে ফেলা হয়েছে। বড়মা নিরঞ্জনের জন্য কিন্তু রাস্তায় যতগুলি গেট ছিল, প্ল্যাকার্ড ছিল, সব খুলে ফেলা হয়েছে। দেখুন বড়মা নিরঞ্জনের জন্য রাস্তায় যতগুলি গেট ছিল, যত প্ল্যাকার্ড ছিল সব খুলে ফেলা হয়েছে এবং বাকি যে ঠাকুরগুলি অরবিন্দ রোডে রয়েছে সেই সমস্ত ঠাকুরের যে প্যান্ডেল সেগুলি খুলে ফেলা হয়েছে শুধুমাত্র বড়মা নিরঞ্জনের জন্য। কারণ নৈহাটির একটি অলিখিত প্রথা যে অরবিন্দ রোডে হাজার পুজো হলেও বড়মার বিসর্জন না হওয়া পর্যন্ত কিন্তু অরবিন্দ রোডের কোনো ঠাকুরই নিরঞ্জনের পথে এগোতে পারবে না। লাখো লাখো ভক্তের ভিড় সবাই বড়মার মন্দিরের উদ্দেশ্যেই চলেছে। পুলিশের তরফ থেকে এখানে নো এন্ট্রি করে দেওয়া হচ্ছে। দেখুন গেটটি বন্ধ করে দেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে নো এন্ট্রি করে দেওয়া হচ্ছে। গেটটি বন্ধ করে দেওয়া হচ্ছে। গেটটি বন্ধ করে দিচ্ছে। পুলিশ দড়ি বেঁধে দিচ্ছে। কোনো লোককে যেতে দিচ্ছে না। কোনো লোককে এই মুহূর্তে যেতে দিচ্ছে না। এই যে দেখুন বড়মায়ের ফুলের সাজগুলি নিয়ে যাওয়া হচ্ছে। এইবার বড়মায়ের যে সমস্ত ফুলের সাজ সেই ফুলের সাজগুলি নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখছেন লেখা আছে নৈহাটি বড় কালী পূজা সমিতি, অর্থাৎ ওইখানেই বড়মা সেজে উঠছেন ফুলের সাজে। আর তার ঠিক এই দিকে এই রাস্তাটি চলে যাচ্ছে গঙ্গাবক্ষের দিকে। এই দিকেই বড় মাতা নিরঞ্জনের জন্য এগিয়ে যাবেন। নিরঞ্জন হবে ঠিক 4টে, বিকেল ঠিক 4টেই বড়মার দড়িতে গঙ্গাবক্ষের উদ্দেশ্যে টান পড়ে যাবে। রাস্তার দুধারে কিন্তু অজস্র ভিড়। রাস্তার দুধারে প্রায় লাখো লাখো মানুষ দাঁড়িয়ে আছেন শুধুমাত্র বড়মার নিরঞ্জনের উদ্দেশ্যে। বড়মার নিরঞ্জন দেখার জন্য রাস্তার দুধারে কিন্তু প্রায় লাখো লাখো মানুষ দাঁড়িয়ে আছে। সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন বড়মার ফুলের মালা পরানোর প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। আপনাদের দেখাতে পাচ্ছি যে বড়মার ফুলের মালা পরানোর প্রক্রিয়াটি কিন্তু এই মুহূর্তে চলছে। একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বড়মায়ের মুকুটটি কিন্তু এই মুহূর্তে পরানো হয়ে গেছে। হাতের বালাটিও সম্পূর্ণরূপে পরানো হয়েছে। এই মুহূর্তে মায়ের মালাটি পরানোর প্রক্রিয়া চলছে। আমরাও যাবো। দেখুন ওখানে থার্মোকলে লেখা আছে আমি আসছি, ভালো থাকিস তোরা, আবার আসবো। অর্থাৎ মা কিন্তু সকলের সঙ্গে সদা মা রয়েছেন।
মা কিন্তু সকলের সাথেই সবসময় রয়েছেন। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। দেওয়ার কাছে আমাদের ভলেন্টিয়ারদের দিন, তারা মন্ডপে নিয়ে আসবে। অনুগ্রহ করে কেউ বাতাসা চলবেন না, অনুগ্রহ করে কেউ বাতাসা চলবেন না। কেউ যদি পুষ্প নিয়ে আসেন পুষ্প বৃষ্টি করতে পারবে। অনুগ্রহ করে কেউ বাতাসা চলবেন না। বাতাসা নিয়ে আসছে আমাদের ভলেন্টিয়ারদের দিন, তারা মন্ডপে নিয়ে আসবে। কেউ ভুল নিয়ে আসলে ভুল তুলতে পারে। মা যখন শোভাযাত্রা ফেরিঘাটের উদ্দেশ্যে এগোবে তখন ফুল চলবে, কেউ বাতাসা চলবে না। অনুগ্রহ করে শুনবে। বিতাড়িত করে কাঠামো যখন বড়মা ফেরিঘাট থেকে মণ্ডপের দিকে এগিয়ে আসবে, কাঠামোর উপর কেউ বসবেন না। নিরঞ্জন পর্ব চলছে, আসছে বছর বড়মা 103 বছরে পদার্পণ করবে। বড়মার নিরঞ্জন পর্ব চলছে, আসছে বছর বড়মা 103 বছরে পদার্পণ করবে। ঘড়ির কাঁটায় দেখুন 4:14। আমরা সেই সকাল 10টা থেকে অধীর আগ্রহ অপেক্ষা করছি নো এন্ট্রি হয়ে যাবে বলে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 4:14, কিন্তু এখনো পর্যন্ত বড়মা নিরঞ্জনের জন্য বেরোয়নি। বড়মার ঘর নিয়ে যাচ্ছেন সেক্রেটারি তাপস ভট্টাচার্য মহাশয়, বড়মার ঘর নিয়ে গঙ্গাবক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দেখালাম যে বড়মার ঘট কিন্তু গঙ্গাবক্ষের দিকে চলে গেল, এরপরেই ঘটের পেছনেই বড়মা এগিয়ে আসছেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বড়মার টান শুরু হয়ে গেছে, বড়মা আমাদের দিকে এগিয়ে আসছেন। জয় বড়মা, বড়মার টান শুরু হয়ে গেছে, বড়মা এগিয়ে আসছেন। জয় বড়মা, জয় বড়মা, বড়মা এগিয়ে আসছেন, বড়মা এগিয়ে আসছেন। জয় বড়মা, একবার পিছনে দেখুন, মানুষ বড়মার পিছন পিছন ছুটে আসছে, লাখে লাখে মানুষ। পুলিশ প্রশাসন রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে মানুষের ভিড়টা সামাল দিতে। আমরা ভিডিওটা কিভাবে নিচ্ছি একবার দেখুন, মানুষের মধ্যে ফেসে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা নেওয়ার মতো অবস্থায় আমরা নেই, তাও ভিডিওটা নিচ্ছি, দেখুন আপনারা। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা।
তো বিসর্জনের পর বড়মার স্থান এখন শূন্য, কিন্তু মানুষের আবেগ ভালোবাসা বড়মার প্রতি সেই একই রকমই রয়েছে। জয় জয় বড়মা। তো এখন বড়মা নিরঞ্জনের পর কাঠামোটি সরিয়ে আনার ব্যবস্থা চলছে, কারণ এর পরেই অরবিন্দ রোডের আরো বাকি যে প্রতিমাগুলি সেগুলি একের পর এক বিসর্জন হবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে প্রেস করে দেবেন। জয় বড়মা।